আই দেখছো ওরা আমার দিকে কিভাবে তাকায় আছে, মানে মনে করছে যে ফুড পিক গরিব, ঢাকা থেকে আসছে গাজীপুরে 300 টাকার খাবার দেখাইতে। ধর আমি খেলবই না। এইটা দেখছেন তো 300 টাকার চ্যালেঞ্জ, মাত্র 300 টাকায় আপনারা চাইলে এইরকম সুন্দর সুন্দর খাবারগুলো অ্যাভেল করতে পারবেন, তাও আবার এত সুন্দর একটা প্লেসে। এই জায়গাটাকে আমি কোনো রিসোর্ট বলবো নাকি রেস্টুরেন্ট বলবো নাকি ফুড কোর্ট বলবো সেটা নিয়ে আমি কনফিউজড। আজকে আমি ঢাকা থেকে গাজীপুরে চলে আসছি 300 টাকার একটা ফুড চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করার জন্য। এই ফুড কোর্টে নাকি একটা চ্যালেঞ্জ চলতেছে যেখানে কিনা মাত্র 300 টাকায় নাকি পেট ভরে খাবার খাওয়া যায়। তাই সেই চ্যালেঞ্জটা কি আর পেট ভরে কি খাবার খাওয়া যাবে সেটা নিজে দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য আমি চলে আসছি গাজীপুরের গাজীপুর গার্ডেনিয়াতে। তুমি করছো কি এটা বাবাই? তোমার মানা করছি না এটা খাইতে? আরে সুন্দর ঠিক আছে, 300 টাকার আমার এই খাবারটা দেখে মনে হয়েছে যে এটা খাইলে অবশ্যই পেট ভরার মতো, এই জন্য আমি সবার আগে এই খাবারটা চুজ করছি। তোমার দরকার ছিল এই খাবারটাই খাওয়ার। 300 টাকার এই খাবারটা অবশ্যই আপনার দেখে বোঝা যাচ্ছে যে খাওয়ার পরে পেট ভরবে, কিন্তু ওই যে বললাম আপনাদের ফুড আপে আমি টেবিল ভর্তি খাবার অর্ডার করে ফেলছি এবং প্রত্যেকটা খাবারই কিন্তু 300 টাকার নিচে। এই এদিকে আসো, তোমাকে আমি দিলাম 300 টাকা এবং দিলাম একটা চ্যালেঞ্জ যে তুমি আমার থেকেও ভালো খাবার 300 টাকার মধ্যে পেট ভরে খেতে হবে, ঠিক আছে? ওকে কিন্তু আমি চ্যালেঞ্জ অলরেডি দিয়ে দিছি যে দেখি ও পারে কিনা আমার থেকে ভালো খাবার দেখাতে এবং সেটা পেট ভরে খেতে 300 টাকার মধ্যে। এটা হচ্ছে বেসিক্যালি একটা ফুড কোর্ট যেখানে কিনা অনেকগুলো ছোট ছোট দোকান আছে। আমি যেটা করছি প্রায় প্রতিটা দোকান থেকে কিছু না কিছু খাবার অর্ডার করছি, যেমন কারিজান কাবাব থেকে চিকেন চাউমিন এন্ড চিকেন তান্দুরি, পেশারি চা থেকে নাগা সিঙ্গারা এবং বিফ কিমাপুরি, মিস্টার বাও থেকে মিস্টার শ্রম বার্গার, ক্রাস্টন কো থেকে সিএনসি কোরিয়ান রাইস বল, টক ঝালের ক্রাশ থেকে স্পেশাল চটপটি এবং স্পেশাল মুড়ি মাখা, সুইট অ্যান্ড ওয়াফেল থেকে কমলা মিষ্টি, ফ্রেশ কফি অ্যান্ড জুস বার থেকে কোকোনাট প্যারাডাইস, কোকোনাট স্ট্রবেরি, ওয়াটারমেলন মোহিত। আর এই প্রত্যেকটা খাবারই কিন্তু আপনারা 50 টাকা থেকে 300 টাকার মধ্যেই নিতে পারবেন। আচ্ছা সবই ঠিক আছে, কিন্তু এইটা কেমন টাইপের বার্গার হইলো বলো তো? আমি তো এরকম বার্গার এর আগে কখনো দেখিনি। খুবই সিম্পলের মধ্যে ইউনিক। এই চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট না করলে বুঝতেই পারতাম না যে এরকম ফুড কোর্টেও এইভাবে মুড়ি সার্ভ করে। ইন্টারেস্টিং, দেখতেও যেমন প্রিমিয়াম না, খেতেও কিন্তু বেশ মজার। আমার মনে হয় বাহিরের ধুলাবালির মধ্যে ফুচকা চটপটি না খেয়ে এইরকম একটা প্রিমিয়াম প্লেসে ফ্রেন্ডস কিংবা ফ্যামিলির সাথে বসে বসে এইভাবে টক দিয়ে ফুচকা খাওয়াটা বেটার। একটা ফুড কোর্টে যদি এইরকম ইন্টারেস্টিং খাবার থাকে, তার উপর দিয়ে ফুড কোর্টের এনভায়রনমেন্টটা যদি এরকম রিসোর্টের ভাইব দেয়, তাহলে ব্যাপারটা কেমন হয়? আবার তার উপরে দেখেন খাবারগুলো কিন্তু অনেকটা ইন্টারেস্টিং এবং ইউনিক, যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। এই যে যেমন নাগা সিঙ্গারাটা, এটা আপনি চাইলেও আশেপাশে কোথাও পাবেন না। গাজীপুরবাসীদের জন্য জায়গাটা একেবারে খুবই ভালো হয়েছে, ছাদও আছে, আবার খোলা জায়গার মধ্যে একসাথে এত কিছু, এত টাইপের খাবার, আবার ইচ্ছা মতো ছবি তুলতে পারবে, আড্ডা দিতে পারবে। দিনের বেলা আসুক কিংবা সন্ধ্যাবেলা আসুক, যে টাইমে আসুক না কেন সুন্দর একটা ভাইব পাবে। ও বাই দ্য ওয়ে, চাইলে কিন্তু এখানে পার্টিও করতে পারবেন, আর পার্টি করার জন্য বিশাল বিশাল হল আছে। এতক্ষণ এত কথা বললাম, যদি অ্যাড্রেসই না বলি তাহলে কিভাবে আসবেন এখানে? এই জায়গার লোকেশনটা হচ্ছে ঢাকা টু ময়মনসিংহ যাওয়ার যে রোডটা, গাজীপুর চৌরাস্তা থেকে একটু সামনে আসলেই দেখবেন হাতের বাম পাশেই পড়বে গাজীপুর গার্ডেনিয়া।